চট্টগ্রামের রাজনীতি আর পড়াশোনা এই দুটো বিষয়কে পাশাপাশি রাখতে চাইলে যে প্রতিষ্ঠানের নাম সবার আগে জনসাধারণের মাথায় আসতো তা হলো চট্টগ্রামের সুনামধন্য অমরগনি এমইএস কলেজ। জুলাই আগস্টের পর থেকে এই প্রতিষ্ঠানের চিত্র বদলাতে শুরু করেছে প্রতিষ্ঠানের শিক্ষাকথার ধরন এবং রাজনৈতিক চিত্র। কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে অত্র কলেজের অধ্যক্ষ আনাম সরোয়ার আলম বলেন, কলেজে আগে রাজনৈতিক অস্থিরতা থাকলেও 5 আগস্টের পর কলেজের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কলেজের সকল শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 5 আগস্টের পর রাজনীতি টোটালি এখানে বন্ধ, ছাত্র রাজনীতি নেই বললেই চলে। এখানে সব অন্যান্য সব সংগঠনগুলো এখানে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন যারা ছিল সক্রিয় অংশগ্রহণ যারা করেছে এবং ছাত্রদল সবাই কিন্তু আমাকে সহযোগিতা করে আসছে এবং এরা কলেজকে শান্তিপূর্ণ পরিবেশ রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করেছে। রাজনীতির আমি কোনো সমস্যা এখন আমি ফিল করি না। রাজনীতি এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত রাজনীতির কোনো সমস্যা আমি এখন এমইএস কলেজ এখন নেই। আমাদের এখন রেজাল্ট ভালো এবং একাডেমিক পরিবেশটাও খুব উন্নত। এখানে দূর দূরান্তের অনেক শিক্ষার্থী কম খরচে, বিশেষ করে গরিব ঘরের সন্তানরা, দরিদ্র ঘরের সন্তানরা এখানে লেখাপড়ার সুযোগ পেয়ে থাকে। আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করি। শিক্ষকদের দায়িত্ব দিয়ে সেকশন করে ওদের সার্বক্ষণিক মনিটরিং করার একটা উদ্যোগ নিয়েছি এবং আমার মনে হয় আমরা সেটাই ভালো ফল পেয়েছি। আগে যেখানে এখানে পাশের হার আমি আসার আগে 50-এর উপরে যাইনি, আমি সর্বশেষ আমাদের এখানে 88% আমরা পাশ করেছি। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে প্রতিষ্ঠানের শিক্ষকরা আশা করছেন ছাত্রছাত্রীরা ভবিষ্যতে প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনবে। কলেজ প্রসঙ্গে সহকারী অধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী বলেন, রাজনীতির পট পরিবর্তনের পর কিছুটা এলোমেলো থাকলেও সবার সহযোগিতায় আমরা সেই পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করেছি। কিছুটা অস্থিরতা ছিল, এখন আল্লাহর রহমত আমরা এই যে একাডেমিক কমিটি আছে আমরা সেটাকে আরও বেশি শক্তিশালী করেছি, সমৃদ্ধ করেছি। আমাদের একাডেমিক কমিটির সম্মানিত সদস্যরা প্রতিটি ক্লাসে ওনারা মনোযোগী থাকেন এবং বাইরের পরিবেশ সম্পর্কে তারা সচেতন আছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। এমইএস কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের সহযোগিতায় নতুন উদ্যমে সেজে উঠেছে এই প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশ করেছে। পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। দায়িত্ব জায়গায়, পড়াশোনার জায়গায়। তবে আমার মনে হয় যে পড়াশোনা জীবনে সবচেয়ে বেশি দরকার। ছেলে মানুষ শুধু পড়াশোনার মধ্যে থাকতে হবে না, বাস্তব জীবনে কিছু শিখতে হবে। আগের মতো মারামারি তেমন কিছু নাই, স্বাধীনভাবে চলতে পারি, ঘুরতে পারি, এটা খুব ভালো লাগে। এখানে পড়াশোনার মান নিয়ে অনেক বেটার। আমি এই কলেজের ছাত্রী, 1998 ব্যাচের ডিগ্রির ছাত্রী। আমি ভালো বিদায়, কলেজের মান ভালো বিদায় আমার বাচ্চাকে এখানে পড়াই, বা টিচার প্রিন্সিপাল খুব হেল্পফুল। আমার বাচ্চা স্লো, তারপরে অনেক গাইড করে ওরা। আমি কলেজের জন্য একটা সুনাম, আমি ভালো পড়ে গেছি, আমার বাচ্চাকে পড়াই এখানে। সহকারী অধ্যাপক ববি বড়ুয়া বলেন, সকল অভ্যর্থনার আগে এবং পরে ব্যাপক একটা ব্যবধান থাকে, তার ফলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসতে একটু সময় লাগবে। ইতিহাস এই কথাটাই বলে যে সকল অভ্যুত্থানের পরে যে আগে এবং পরে এটার মধ্যে কিন্তু ব্যাপক একটা ব্যবধান কিন্তু থাকবে। কারণ হচ্ছে কি, যেহেতু এই অভ্যুত্থানটা আমাদের শিক্ষার্থীদের দ্বারা সংগঠিত, তো তারা বিপ্লবের আগে একটা কন্টিনিউটি ছিল পড়াশোনায়। যেহেতু একটা ডিসকন্টিনিউটি হচ্ছে, তাদের মনস্তাত্ত্বিক দিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু তারা একটা অন্যরকম একটা মনস্তাত্ত্বিক তাস্তিকতার উপর দিয়ে কিন্তু তারা যাচ্ছে। তো যে কারণে যে তাদের পড়াশোনার টেবিলে বসার একটা সময়ের ব্যাপার, এটি শুধুমাত্র আমাদের কলেজে না, এটা সমগ্র দেশেই কিন্তু বিষয়টা একই রকম। প্রভাষক মোহাম্মদ এরশাদ আবিদ বলেন, 5 আগস্টের পরবর্তী সময়ে অন্যান্য কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হলেও আমাদের কলেজে কোনো প্রকার ঝামেলা ছিল না। শিক্ষকদের সাথে স্টুডেন্টদের যে ঝামেলাগুলো হয়েছিল, শিক্ষক হেনস্থা করা, বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছিল। আল্লাহর রহমতে আমাদের ওই 5 আগস্টের বিপ্লবের পরবর্তী পর থেকে এখানে কোনো ধরনের ঝামেলা হয় নাই। জুলাই আগস্টের আগে রাজনীতির যে থাবা এ প্রতিষ্ঠানে দেখা যেত, তা এখন আর নেই বললেই চলে। বিগত 18 সাল থেকে 24-এর 5 তারিখ পর্যন্ত এই ক্যাম্পাসে পড়ালেখা করতে পারি নাই, পরীক্ষা দিতে পারি নাই। এই অবস্থায় 5 তারিখের জুলাই অভ্যুত্থানের পর আমরা এই ক্যাম্পাসে ঢোকার মতন সুযোগ পরিবেশ তৈরি পাইছি। বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, ছাত্রের রাজনীতি অবশ্যই লাগবে। ছাত্রের রাজনীতি দ্বারা আমার ভবিষ্যৎ রাজনীতি ওটা রূপরেখা
ঠিক করবে। কলেজ কর্তৃপক্ষ একটা নোটিশ দিয়েছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, হ্যাঁ। এরপরে নিষিদ্ধ হওয়ার পরে ওরা ছাত্রলীগরা সাধারণ ছাত্রদের ভেসে ক্যাম্পাসে এসে যে আগের যে অরাজকতা ছিল সেম ওরা সাধারণ ছাত্রের নাম দিয়ে কিন্তু কলেজের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে, যার কারণে হচ্ছে আমাদের এখানে অবস্থা যে কলেজের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা এগুলো পরিচালনা করতেছি। জুলাই গণঅভ্যুত্থানে এই প্রতিষ্ঠানের অবদানের কথা মাথায় আসলে প্রথমে যার নাম আসে সে হলো এমএস কলেজের শিক্ষার্থী শহীদ শান্ত। নিজের জীবন বিলিয়ে দিয়েছিল দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে। এমএস কলেজের শিক্ষার্থী শান্তর এই অবদান ছাত্র সমাজ কখনো ভুলবে না। শহীদের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের সাথে সাথে দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও সমৃদ্ধশীল করতে শিক্ষার্থী, শিক্ষক সহ প্রতিটি স্তরের মানুষের সমানভাবে দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং ওরাও ধীরে ধীরে এখন ক্লাসমুখী হচ্ছে, যতটুকু সম্ভব নিচ্ছে ওরা আমাদের থেকে। এখন উপস্থিতি বাড়ছে ধীরে ধীরে, মাঝখানে আসলে কমে গেছিল অনেক, এখন আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের 90% মতো পাশের হাত থাকে সায়েন্সে, এবং অন্যান্যগুলা একটু কম থাকে, কিন্তু সায়েন্সের রেজাল্ট আমাদের ভালো। হ্যাঁ, আমাদের অনার্স বিষয়গুলো তো আরও খুবই ভালো রেজাল্ট করে। আমরা চাই যে সমস্ত ছাত্রছাত্রীকে ভালো কিছু দেওয়ার, ওরা যেন আমাদের থেকে ওদের শিক্ষা নিতে পারে, ছাত্রছাত্রীদেরকে কাছে রাখার চেষ্টা করি। আমাদের এই প্রতিষ্ঠানে রাজনীতি আগে হয়তো কীরকম ছিল এটা সবাই জানে। বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানে রাজনীতি নেই, আমাদের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু ছাত্র রাজনীতি নেই, আমাদের লেখাপড়া বিশেষ করে কলেজ ক্যাম্পাস ছাত্রদের ক্লাস উপযোগী এবং ক্যাম্পাস মুখরিত থাকে। শাহনীল চৌধুরী, সিটিজেন নিউজ, চট্টগ্রাম।